মারছে তারও এবার খালি তুই যা মারছ অভিযোগ দিয়ে নাম টাম কারে মারছে মারামারি আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈদ মোবারক কি তকবির জানে কইব তারা ঈদের দিন তারা অসুবিধা নাই ওই বাচ্চা আছে বাচ্চা একলা সিঙ্গেল স্যার ওই শুধু বঞ্জামাই আছে বাইকটা বঞ্জামাই গো ওই আপনি ভিতরে লাগেন জি ওই লাগেন জি না না কোন বঞ্জামাই আরে হ্যাঁ আমরা জামাই স্যার হ্যাঁ হ্যাঁ আমার বাতি দি জামাই তুই হারি মারছ সিগারেট যেত না বাইলাম করে আমি আমার বাইক সাবি গো এ রাজু রে কেমনে ভাষা লাগেন জি বঞ্জামাই বলে চলুন চলুন বৌদা হেরো নিয়ে তো সমস্যা চলো চলো তোমার বাইক নিয়ে গেছি চলো চলো গাড়ি জাম বাইক জাম খাইতে হইছে আমি বাড়িতে গেছিলাম আগরতলা নন্দননগর। এখান থেকে উল্টা আমি শ্বশুর বাড়িতে গেছি। আমার বুকে বাইক আছে, একটা বাইকের সাথে আমার দেখা হবে। কোনখানে? বাইপাস দেশ কোম্পানি 1 নম্বর গেট, ওই যে পয়েন্টের সামনে। আচ্ছা, এখানে একটা অচেনা লোক আইয়া আমার কইতেছে কিন্তু বঞ্জামাই বালানি, আমি এই লোকটারে চিনি না। কয় হ্যাঁ লোকটা কয় আমি মুসলমান। তারপরে আমি কোনো কথায় বুঝি না, আমি আমার রাস্তা দিয়ে আটতেছি। তারপর কয় তুমি যাইবা কই? আমি কইছি মুড়ি কলোনি যাবো, এই যে কালী মন্দিরটার সামনে দরকারটায় না। তারপরে লোকটা আমার কইতেছে কয় তে বাইক বউ আমি তোমার কালী মন্দিরের সামনে আগাই দিই। তা আমি লোকটার কথা বিশ্বাস করিয়া বাইকে বইছি। বাইকে ওঠার সাথে সাথে ওই একটা ফুটলার থেকে কি মেডিসিন না কি তারা বাইর করছে, আমার কয় তুমি এটা খাও। আমি কই না আমি এটা খাইতাম না। আমি সাথে সাথে বাইক থেকে নামে গেছি। কয়জন আসলো তারা? একজন আছিল। আপনি কি একাই আসছিলেন? আমি একাই আছি। কই যাইতে আসছিলেন? আমি যেতেছিলাম মুড়ি কলোনি। আপনি বাড়ি কোনখানে? আমার বাড়ি নন্দননগর পালপাড়া, এখানে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যেতে আসছিলেন? কিভাবে যেতে আসলেন? খালি হাতেই। মানে কি আসতেন? বাইকে আসতেন, সাইকেল আসতেন, হাইটে আসতেন? হাঁটাতে খালি গাড়ি থেকে নামছি, হাইটটা যাবো আর কি। কোন জায়গা দিয়েছে ঘটনাটা? বাইপাসটার মুখটা, ওই যে পয়েন্টের সামনে। তারা কি বাইকে আসছিল? বাইকে আসছিল একলাই, এই লোকটি আসছিল। এরপরে আপনি খাওয়ানোর কথা কোনের পরে কি হয়েছে? খাওয়ানোর কথা কইছে পরে আমি সাথে সাথে বাইকের থেকে নেমে গেছি। আর আমি কইছি না ভাই আমি তোমার লোকে যাইতাম না, তুমি খাও নাইলে আমার টাকা দো। এই অবস্থা কইছে আমার দৌড়ানি দিতেছে আর কইতেছে ভোট নাইলে তোরে মারুম আমি, এইসব কথা কইতেছে। পরে আমার ভয় লেগে গেছে, আমি তো অচেনা মানুষ। এরপরে আমি দৌড়াইতে একটা দোকানে উঠছি। দোকানটা আমি অচেনা এমনি চিনাই কিন্তু পরিচিত নাই আর কি। এরপরে লোকটি কি হয়েছে? এরপরে তারা এখানে তারার সামনে বয়ে রয়েছি, এখানে তো লোক আছে, আমার কেউ কিছু করতে পারতো না। এই লোকটা কিছু করতে পারতো না। আমার মনের ভিতরে একটা সাহস হয়েছে, যদি একা থাকতাম তাহলে তো আমার ভীষণ বই আজকে কি হইতো আমি নিজে জানি। আচ্ছা, এরপরে লোকটা কই? এখন লোকটা কই, যে লোকটা আপনারা ধরেছে? এখন লোকটারে একটা থানার গাড়ি গেছে, গাড়ি উঠে নিয়ে এসে এখন কি হয়েছে জানি না। লোকটার ব্যক্তিগতভাবে চিনেন আপনি? না আমি চিনেন। ওনার সাথে কি আসতো? বাইক আসতো? একটা বাইক আছে লোকটা। কি নাম আপনার? আমার নাম দেবেশ রুদ্রপাল। কি মনে করতেছেন আপনার কি লেগে ধরেছে উনি? আমার মনে হয় লোকটা নেশা করে রয়েছে। আর দৌড়ানির উদ্দেশ্য হলো আমি ওর সাথে থাকতাম, আমি তার সাথে খাইতাম, যাতে তার কথা বুঝছেন নি। আমি বাজে নেশা। কি নাম আপনার? আমার নাম দেবেশ রুদ্রপাল। স্যার কি হয়েছে যে বাইপাসে আমরা চলাফেরা করুন জানা বেশি চিন্তাই করে আমরা কিভাবে চলবো কিভাবে খামু, বাইপাসটা আমি এত খারাপ লুকাইলে কেমনে ইয়া করবো আমরা কোন। আজকে কি হয়েছে আপনার? আজকে কি হয়েছে ভাই জামাই এটা লাইছে কাজের থেকে একটু দেরি হয়েছে গা, একদম তো সরল দিতে কিন্তু ব্যস্ত নাই। তাহলে দৈরা করছে কি কয় নেশা জাতীয় জিনিস খেতে বললাম, এখন আমি খাইতাম না, কোনা তো খাইতে হইব, কোন আমি খাইতাম না।
না খাইলে আমার টেহা দিয়া যা হ্যাঁ টেহা দিচ্ছেন দেখি হ্যাঁ ফিরতে ফিরতে দৌড়াইও ফিদেব কে লোকটি কে আসলো? লোক দোকে আসলো না স্যার উদয় বই আসলো হ্যাঁ মুসলিম না যে লোকটা মানে হেরে ধরাইছে আমার বাইক জামাই। কতজন আসলো হেরে লোকটি? হ্যাঁ ওই একলা আসলো আর কেউ আসলো না স্যার কি কইছে? হ্যাঁ কি কইছে টাকা দিতে বললা নাহলে নেশা জাতীয় জিনিস তো কইছে না আমরা টাকা খাই না তুই আমার টাকা দিয়ে যা আমি টাকা দিতাম না আমি কামের থেকে টাকা পাইছি না কোন জায়গাতে ঘটনা? বাইপাসের আপনার ইয়ার মধ্যে বাইপাসের 3 মুখা রাস্তা ভালো ইয়ে বই ওকে মাঝামাঝি যে লোকটা মানে আপনাদের জামাই করলেন যে উনির বাড়ি কোনখানে? হ্যাঁ উনির বাড়ি হয়েছে আপনার ইয়া জিবি বাজার নন্দনগর কই যাইতে আসছিল? শ্বশুর বাড়িতে যাইতে রয়েছে এবার মারছে তার এবার খালি তুই যা মারছ ওই এবার মারছে অভিযোগ দিয়ে নাম টাম কার কারে মারছে মারামারি তো আল্লাহ আল্লাহু আকবার কি ইগনোর আল্লাহু আকবার ইগনোর কি তকবির জানি কই তারা ঈদের দিন তারা অসুবিধা না ওই বাচ্চা আছে বাচ্চা একলা সিঙ্গেল স্যার ওই শুধু বঞ্জামাই আছে বাইকটা বঞ্জামাই কো ওই আপনি বিজয় লাল গেঞ্জি লাল গেঞ্জি কই না কোন বঞ্জামাই সিগারেট আরে হ্যাঁ আমরা জামাই স্যার হ্যাঁ হ্যাঁ আমার বাতি দি জামাই তুই হারি মারছ সিগারেট যেত না বঞ্জামাই আলাম করে আমি আমার বাইক সাবি কো এ রাজু রে বঞ্জামাই কেমনে ভাষা তো লাল গেঞ্জি বঞ্জামাই বলে চলুন বৌদা হেরলিয়া তো সমস্যা চলো তোমার বাইক নিয়ে গেছি চলো গাড়ি দাম বাইক দাম খাইতে হয়েছে আমি বাড়িতে গেছিলাম আগরতলা নন্দনগর হ্যাঁ এখান থেকে উল্টা আমি শ্বশুর বাড়িতে আসি হ্যাঁ আমার বুঝতে বাইক আছে একটা বাইকের সাথে আমার দেখা হবে কোনখানে? বাইপাস দেশ কোম্পানি 1 নম্বর গেট ওই যে পয়েন্টের সামনে। আচ্ছা এখানে একটা অচেনা লোক আইয়া আমার কইতেছে এ তো বঞ্জামাই বালানি আমি এই লোকটারে চিনি না কয় হ্যাঁ লোকটা কয় আমি মুসলমান। তারপরে আমি কোনো কথায় কান দিছি না, আমি আমার রাস্তা দিয়ে আটতেছি। তারপর কয় তুমি যাইবা কই? আমি কইছি মুড়ি কলোনি যাবো, এই যে কালী মন্দিরটার সামনে দরকারটায় না। তারপরে লোকটা আমার কইতেছে কয় তে বাইক বউ আমি তোমার কালী মন্দিরের সামনে আগ্রাই দিই। তা আমি লোকটার কথা বিশ্বাস করিয়া বাইকে বইছি। বাইকে ওঠার সাথে সাথে ওই একটা ফুটলার থেকে কি মেডিসিন না কিতা বাইর করছে, আমার কয় তুমি এটা খাও। আমি কই না আমি এটা খাইতাম না। আমি সাথে সাথে বাইক থেকে নামে গেছি। কয়জন আসলো তারা? একজনে ছিল। আপনি কি একাই আসছিলেন? আমি একাই আছি। কই যাইতে আসছিলেন? আমি যেতেছিলাম মুড়ি কলোনি। আপনি বাড়ি কোনখানে? আমার বাড়ি নন্দনগর পালপাড়া, এখানে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যেতে আসছিলেন? কিভাবে যেতে আসলেন? খালি হাতেই। মানে কি আসতেন? বাইকে আসতেন, সাইকেল আসতেন, হাইটে আসতেন? হাঁটাতে গাড়ি থেকে নামছি, হাইটে যাবো আর কি। কোন জায়গা দেশে ঘটনাটা? বাইপাসটা মুখটা ওই যে পয়েন্টের সামনে। তার আগে বাইকে আসছিল? বাইকে আসছিল একলাই, এই লোকটি আসছিল। এরপরে আপনি খাওয়ানোর কথা পাওয়ানোর পরে কি হয়েছে? খাওয়ানোর কথা কইছে পরে আমি সাথে সাথে বাইকের থেকে নেমে গেছি। আর আমি কইছি না ভাই আমি তোমার লোকে যাইতাম না, তুমি খাও নাইলে আমার টাকা দেবো। এই অবস্থা কইছে আমার দৌড়ানি দিতেছে আর কইতেছে ভোট নাইলে তোরে মারুম আমি, এইসব কথা কইতেছে। পরে আমার বই লেগে গেছে, আমি তো অচেনা মানুষ। তারপরে আমি দৌড়াইতে একটা দোকানে উঠছি। দোকানটা আমি অচেনা এমনি চিনাই কিন্তু পরিচিত না এর। এরপরে লোকটি কি হয়েছে? এরপরে তারা এখানে তারার সামনে বয়ে রয়েছি, এখানে তো লোক আছে, আমার কেউ কিছু করতে পারতো না। এই লোকটা কিছু করতে পারতো না। আমার মনের উপরে একটা সাহস হয়েছে, যদি একা থাকতাম তাহলে তো আমার ভীষণ বই আজকে কি হইতো আমি নিজে জানি। আচ্ছা, এরপরে লোকটা কই? এখন লোকটা কই যে লোকটা আপনারা ধরেছে? এখন লোকটারে একটা থানার গাড়ি গেছে, গাড়ি উঠে নিয়ে এসে এখন কি হয়েছে জানি না। লোকটার ব্যক্তিগত চিনেন আপনি? না আমি চিনেন। ওনার সাথে কি আসতো? বাইকে আসতো একটা? বাইক আছে লোকটা। কি নাম আপনার? আমার নাম দেবেশ রুদ্রপাল। কি মনে করতেছেন আপনার কি লেখা ধরেছে উনি? আমার মনে হয় লোকটা নেশা করে রয়েছে আর দৌড়ানি
উদ্দেশ্য হলো আমি ওর সাথে থাকতাম, আমি তার সাথে খাইতাম, যাতে তার কথা কই। বুঝি বুঝি। বুঝছেন নি? আমি বাজে নেশায় কি নাম আপনার? আমার নাম দেবেশ রুদ্রপাল। স্যার কি হয়েছে যে বাইপাসে আমরা চলাফেরা করুন জানা বেশি চিন্তাই করে আমরা কিভাবে চলবো কিভাবে খামু বাইপাসটা আমি এত খারাপ লুকাইলে কেমনে ইয়া করবো আমরা কোন আজকে কি হয়েছে আপনার? আচ্ছা কি হয়েছে বাইশ জামাই এটা লাইছে কাজের থেকে একটু দেরি হয়েছে গা একদম তো সরল এটা কিন্তু ব্যস্ত নাই তাই দইটা করছে কি কয় না সাজাতে জিনিস খাইতে বললাম এখন আমি খাইতাম না কোনা তো খাইতে হইব কোন আমি খাইতাম না না খাইলে আমার টেহা দিয়া যা হ্যাঁ টেহা দিচ্ছেন দেখি হ্যাঁ ফিরতে ফিরতে দৌড়াইও ফিদেব কে লোকটি কে আসলো? লোক দোকে আসলো না স্যার উদয় বই আসলো হ্যাঁ মুসলিম না যে লোকটা মানে হেরে ধরাইছে আমার বাইক জামাই। কতজন আসলো হের লোকটি? হ্যাঁ ওই একলা আসলো আর কেউ আসলো না স্যার কি কইছে হের? হ্যাঁ কি কইছে টাকা দিতে বললা নাহলে নাশা জাতীয় জিনিস সেটু কইছে না আমরা টাকা খাই না তুই আমার টাকা দিয়ে যা কোন আমি টাকা দিতাম না আমি কামের থেকে টাকা পাইছি না কোন জায়গাতে ঘটনা? বাইপাসের আপনার ইয়ার মধ্যে বাইপাসের 3 মুখা রাস্তা ভার ইয়া বই ওকে মাঝামাঝি যে লোকটা মানে আপনাদের জামাই করলেন যে উনির বাড়ি কোনখানে? হ্যাঁ উনি বাড়ি হয়েছে আপনার ইয়া জিবি বাজার নন্দননগর কই যাইতে আসছিল? শ্বশুর বাড়িতে যাইতে রয়েছে আপনি যে ওষুধ নামার যে